গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালোই আছি। এই দেখো, আজ সকাল সকাল আবার ছাদে চলে এসেছি গাছগুলোকে দেখতে। একটা বুড়ো ধাড়ি টমেটো গাছকে এনে বালতির মধ্যে বসিয়েছি, জানি না হবে কি না। যাই হোক, আবার এই দেখো সকাল সকাল আবার ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো শুকুর দিতে। মোটা মোটা জিন্সের প্যান্ট কালকের আর শুকায়নি, তাই আজকে দিয়ে দিই। আর কি হবে। যাই হোক, এই ফোনের চক্করে পড়ে আমার যে কত কাজ নষ্ট হচ্ছে আর কি বলবো। যাই হোক বাবা, এবার তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। আবার পুজো দিতে ঢুকতে হবে। তোমাদের তো আবার পুজো করাটা দেখাতে পারবো না, কারণ ফোন নিয়ে তো আমার আর ঠাকুর ঘরে অ্যালাউ নেই। আবার ফোন নিয়ে গেলে তখন সবাই বলবে, ও ঠাকুর ঘরে ঢুকেও ফোন। যাই হোক, তাড়াহুড়ো করে কাজগুলো সারতে হবে। তো দেখো, কালকে রাত্রিবেলায় অনেক কাজ পড়ে আছে, সেগুলো আর কিচ্ছু করা হয়নি। দেখো, সবজিগুলোও তোলা হয়নি। ও বাবা, কারেন্ট নেই, কি আক্কেল আমার। দেখো, এত বড় একটা ফ্রিজ থাকতেও সবজিগুলো সব নিচেই পড়ে গড়াগড়ি খাচ্ছে, শুধু এই ফোনের চক্করে পড়ে, আর কিচ্ছু নয়। এই জন্যই বোধহয় আমার বর আমাকে কিচ্ছু কিনে দিতে চায় না। যাই হোক, তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে আসি। এই দেখো, পুজো দেওয়া হয়ে গেছে, চলে এসেছি। এবার নিজের জন্য একটুখানি লেবুর জল করে নিই, অনেক মোটা হয়ে গেছি। যাই হোক, একটুখানি দেখি যদি একটু ওয়েটটা লস হয়। যাই হোক, কী বাজে খেতে, কী আর বলবো। খুব তেতো, খুব টক, ভালো লাগছে না খেতে, তবুও খেয়ে নিলাম, আর কি করব। যাই হোক, এবারে টিফিন করার পালা। আজকে আবার আমার মেয়ের স্কুলে ভর্তি, তাই তাড়াহুড়ো করেই একটু কাজ সারছি। ও বাবা, এই দেখো তেল শেষ, আবার তেলও ঢালতে হবে। যাই হোক, তাড়াহুড়ো করেই রান্নাবান্নাগুলো সারতে হবে, কিচ্ছু করার নেই। আবার ভর্তি করে এসে তখন দেখবো খিদে পেয়ে গেছে, তখন আর কিছু খাওয়ার থাকবে না। তাই তাড়াহুড়ো করেই এই দেখো যা হোক করেই করে নিলাম। পরোটাও হয়ে এসছে। এইবার মেয়ের দুধটা একটুখানি জাল দিয়ে নেব, নিয়েই ব্যাস, তারপর ওকে ঘুম থেকে তুলেই রান্নাটা বসিয়ে দেবো। ব্যাস, তারপরেই একদম রান্না বান্না করে রেডি করে রেখেই যাব, আর স্কুলে থেকে ভর্তি করে এসেই খেয়ে নেবো। আজ তবে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো। টাটা।